আদৌ যদি শিবির কেউ থাকেও এইভাবে ফ্রেমিং করার সুযোগ আছে যে শিবির থাকলেই এদেরকে মারা যৌক্তিক। বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্র দলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। আমাদের ডুয়েটে যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যান্ডেট বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। আমরা চাই আমাদের মধ্য থেকেই আমাদের ভিসিটা হোক। সকাল থেকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমাদের নর্মালি বাইরে থেকে একজন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি আমাদের সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্র দলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। এতে করে আমাদের প্রায় 30 থেকে 40 জন ছাত্র এখন মেডিকেলের দিকে আছে। তারা সবার মাথা ফেটে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পায়ে লাগছে। তারা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখানে না শিবির লিড দেয়, না ছাত্রদল লিড দেয়, না অন্য কেউ লিড দেয়। এখানে সাধারণ শিক্ষার্থীরা লিড দেয়। সাধারণ শিক্ষার্থীরা প্রথম থেকে আমরা ডেকে এসেছি যে এটা ডুয়েটের স্বার্থ, এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই। এই আন্দোলনের শুরু থেকে আমরা ছাত্রদল বলুন, শিবির বলুন, ছাত্রশক্তি যে কোনো সংগঠনই বলুন, সবাইকে ডেকেছি যে ডুয়েটের স্বার্থ ধারণ করুন। তারা এই মত ধারণ করতে পারে না, তারা ডুয়েটকে ধারণ করতে পারে না, তারা তাদের স্বার্থকে ধারণ করতে পারছে, তারা অল্প কয়েকজন মিলে। তো বলুন, এখানে আদৌ যদি শিবির কেউ থাকেও এইভাবে ফ্রেমিং করার সুযোগ আছে যে শিবির থাকলেই এদেরকে মারা যৌক্তিক, যেখানে দাবিটা সবার জন্য, সকলের জন্য সার্বজনীন। আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম তখন ছাত্রদল এবং স্থানীয় যে টুকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে। কিন্তু আমাদের তো সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমাদের যে সাধারণ শিক্ষার্থী ছিল তারা অনেক আহত হয়েছে। আসলে আমরা চাই হলো এই বিশ্ববিদ্যালয়ের যিনি আমাদের অভিভাবক হবেন, ভিসি হবেন, আমাদের একটাই দাবি যে এটা ডুয়েটের মধ্যে থেকে হতে হবে। কারণ হয়েছে আমাদের ডুয়েটে যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যান্ডেট বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। আমরা চাই আমাদের মধ্য থেকেই আমাদের ভিসিটা হোক। আজকে সকাল থেকে আমরা গেটে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। 9টা থেকে 10টা হবে অ্যারাউন্ড। এই সময়ে ছাত্র দল বহিরাগতদের নিয়ে এসে আকস্মিকভাবে এখানে হামলা চালায়। আমরা সবাই অপ্রস্তুত ছিলাম প্রতিহত করার জন্য। তখন আমাদের বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয়। মেজর মাইনর ইনজুরিটি মিলে প্রায় 30 থেকে 40 স্টুডেন্ট হবে। তাদেরকে আমরা মেডিকেলে পাঠাইছি। তাদের সাথে যে প্রশাসন পুলিশ ছিল তারা পর্যন্ত ছাত্র দলের সাথে বহিরাগতদের সাথে আমাদের ডুয়েটে সাধারণ শিক্ষার্থীদের প্রতি ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায়, টিয়ার শেল নিক্ষেপ করে। আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে দাবি যেন আমরা আজকে সময়ের মধ্যে আমাদের দাবি যে ডুয়েটের মধ্য থেকে আমাদেরকে ভিসি নিয়োগ দিয়ে সেই প্রজ্ঞাপনটি জারি করবে এবং একই সাথে পূর্বে প্রজ্ঞাপনটি বাতিল করবে। আজকে 18 জন আহত হয়েছে, তার মধ্যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক। তারপরে বেশি খারাপ হলো আপনার 3 জনকে পাঠাইছে, আরেকজনের অবস্থা এখন ভালো না, ওকে এখন পাঠাতে হবে। ম্যাক্সিমাম হেড ইনজুরি, লেগ ইনজুরি, তারপরে অ্যাবডোমিনাল ইনজুরি, সিভিয়ার ইনজুরি হলো 4 জন। আর যারা আছে তারা ট্রিটমেন্ট পেয়ে রেস্টে আছে, ভালো মোটামুটি আছে আর কি।